এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও পরিষ্কার করে বলে দিয়েছেন। যারা দোষের সঙ্গে যুক্ত, যারা চুরির সঙ্গে যুক্ত, যারা অন্যায়ের সঙ্গে যুক্ত, যারা ধর্ষণের সঙ্গে যুক্ত, প্রত্যেকে শাস্তি পাবে। শনিবার দুপুরে গ্রেফতার হওয়া পূর্ব মেদিনীপুরের মেচোগ্রামে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুজিত রায়কে তার ফ্ল্যাটে তদন্তের স্বার্থে নিয়ে আসে পাঁশকুড়া থানার পুলিশ। দুপুর 1:30টা নাগাদ তদন্তকারী অফিসার সহ তাকে নিয়ে হয় তার মেচোগ্রামের আনন্দ রেসিডেন্সি ফ্ল্যাটে। প্রায় মিনিট 15 ফ্ল্যাটে থাকেন তদন্তকারী পুলিশ সহ তৃণমূল নেতা সুজিত রায়। এদিন সুজিত রায়কে প্রশ্ন করা হলে কোনো উত্তরই দেননি তিনি। উল্লেখ্য, গত 19শে জুন শুক্রবার কলকাতার মুকুন্দপুর এলাকা থেকে তৃণমূল নেতা সুজিত রায়কে গ্রেফতার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। এক মহিলাকে বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে মিথ্যে সাক্ষ্য দেওয়ার চেষ্টা করেছিল বলে এই অভিযোগ। পরবর্তী সময়ে ওই মহিলাই থানায় অভিযোগ করেন সুজিত রায়ের বিরুদ্ধে। গত 19শে জুন কলকাতার মুকুন্দপুর থেকে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ। এই ঘটনায় তমলুক জেলা আদালতে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশের তদন্ত পরিপ্রেক্ষিতেই আজ শনিবার মেচোগ্রামের ফ্ল্যাটে আনা হয় সুজিত রায়কে। দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের যেটা বলেছেন গোটা ভারতবর্ষের মানুষকে, যে সবার সাথে সবার বিকাশ হবে এবং দোষীদের কিন্তু হিসাব হবে। এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও পরিষ্কার করে বলে দিয়েছেন। যারা দোষের সঙ্গে যুক্ত, যারা চুরির সঙ্গে যুক্ত, যারা অন্যায়ের সঙ্গে যুক্ত, যারা ধর্ষণের সঙ্গে যুক্ত, প্রত্যেকে শাস্তি পাবে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের পূর্ব মেদিনীপুর জেলা দামাল ছেলে শুভেন্দু অধিকারী জিরো টলারেন্সের নীতি নিয়েছেন। কেউ দোষ করলে তিনি বাঁচবেন না। হ্যাঁ, যদি কেউ নির্দোষ হয় নিশ্চয়ই তিনি ছাড় পাবেন, কোনো অসুবিধা নেই। সুজিত রায় প্রসঙ্গে বলি, সুজিত রায় অ্যারেস্ট হয়েছে। সুজিত যদি দোষী হয় ওকে শাস্তি পেতে হবে, আর যদি দোষী না হয়, তদন্তে যদি উঠে আসে ও নির্দোষ, তাহলে ও ছাড়া পাবে। এ ব্যাপারে আমাদের কোনো সে বক্তব্য নেই। তবে দোষীরা কেউ শাস্তি পাবে না, এটা আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি। আজকে সুজিত রায়কে নিয়ে আসা হয়েছিল, আমি আপনাদের কাছ থেকে জানতে পেরেছি, আমি আগে থেকে জানতাম না। ফ্ল্যাটে যদি পুলিশ নিয়ে আসে তাহলে তদন্ত হতে পারে, হয়তো হতে পারে। শাস্তি সকলেই পাবে, জেনে রাখুন। নার্সিং নিয়ে পড়াশোনা করতে চান? আপনার জন্য রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য সরকারিভাবে স্বীকৃত উত্তর দিনাজপুর জেলার নির্ভরযোগ্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস। যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিকে 40% নম্বর পেয়ে জিএনএম ও বিজ্ঞান শাখায় 45% নম্বর পেয়ে বিএসসি নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ। এয়ার কন্ডিশন হোস্টেলের সুবিধাযুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স শেষে রয়েছে চাকরির গ্যারান্টি। রয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে হাতে কলমে শেখার সুযোগ। আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করুন রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস, গোবিন্দপুর নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।